কিন্তু আপনি বিজনেস করতে এসে যদি টিটিকেআরপি টাইপ বিজনেস করে থাকেন, তাহলে আপনাকে হাই হাই করতে হবে, সেল নাই, সেল কই, কিভাবে সেল করব, এত কিছু করতেছি সেল হচ্ছে না কেন, ধুর, আমার জন্য বিজনেস না, চাকরি ভালো, মাস শেষে টাকা গুনবো, স্যালারি গুনবো, কোনো টেনশন থাকবে না, বিন্দাস জীবন পার করতে পারবো। কিন্তু ভাই, জব যে করতে যাবেন, জব সেক্টরেও তো অনেক কম্পিটিটরস বা অনেক কম্পিটিশন। যারা জব নিতে চায়, ভালো জব করতে চায়, এত এত পরীক্ষা হচ্ছে জব প্রিপারেশনের জন্য, সার্কুলার দিচ্ছে, খুব মনোযোগ দিয়ে দিনরাত পরিশ্রম করে জবে প্রিপারেশন নিচ্ছে, সে তখনই চাকরি পাবে। তার ভালো নলেজ, ভালো ডাটা তার মাথায় যখন থাকবে, সে এই পড়াশোনা করার পরেই তো তার ডাটাগুলো বা এই রিসার্চগুলো তার মাথার মধ্যে ইনপুট দিচ্ছে, পরীক্ষার খাতায় যে সে তখন সেটাকে আউটপুট দিবে বা সেই ডাটাগুলোকে ইমপ্লিমেন্ট করবে বা ইনফরমেশনগুলোকে এখানে লিখবে। যখন আপনি জব করতে যাবেন, জব সেক্টরও সিমিলারভাবে আপনার অনেক কম্পিটিটর্স থাকবে এবং জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। যদি না করেন, কোনো বিজনেসম্যান বা কোনো বিজনেস ওনার অথবা কোনো এইচআর আপনাকে রাখতে চাইবে না, আপনার থেকে বেটার কাউকে খুঁজে নেবে অথবা আপনাকে হয়তো সুযোগ দিবে শেখার জন্য, জানার জন্য। বাট আপনি যদি সেখানে স্টাক হয়ে থাকেন, হয়তো আপনি প্রমোশন পাবেন না অথবা আপনার অন্য কোনো একটা জব খুঁজতে হবে। ইভেন আপনি যদি তাকে রেজাল্ট না দিতে পারেন, আপনাকেও সে রাখবে না। যেটাই করেন, জেনে বুঝে রিসার্চ স্টাডি করেই আপনাকে আগাতে হবে।